হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনার হয়তো একটা ইউটিউব চ্যানেল আছে। আপনি প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে ভিডিও বানাচ্ছেন এবং নিয়মিত তা আপলোডও করে যাচ্ছেন। তারপরও আপনার চ্যানেলটি গ্রো হচ্ছে না। আপনি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করতেছেন তার ২-৩টা ভিউ হয়েই থেমে যাচ্ছে। আপনি শত চেষ্টা করেও আপনার ভিডিও ভাইরাল করতে পারতেছেন না। তার কারণটা আসলে কি? কি করলে আমাদের চ্যানেলটি আমরা গ্রো করতে পারবো? আজকের ভিডিওতে আমরা এরকম কিছু সেটিংস দেখব। যে সেটিংসগুলো ঠিক না থাকলে কিন্তু আমাদের চ্যানেলটি পুরো দিনই গ্রো করতে পারবে না। তো ফ্রেন্ডস, চলুন আসলে আমরা এই ভিডিওতে দেখে আসি যে কী সেটিংস আমাদের ঠিকঠাক করার প্রয়োজন আছে আমাদের চ্যানেলটি গ্রো করার জন্য। সেটিংগুলো দেখার জন্য আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব। আমরা গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিতে পারি। তো এখানে গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে youtube.com লিখে সার্চ করে দেব। এখানে youtube.com লিখে সার্চ করে দেওয়ার পর উপরের যে থ্রি ডট আছে, থ্রি ডট মেনুতে এখানে একটা ক্লিক করে এখানে আমরা ডেস্কটপ সাইটটা অন করে নেব। তো ফ্রেন্ডস, ডেস্কটপ সাইটটা অন করে নেওয়ার পরে আমরা আমাদের যে চ্যানেলের লোগো আছে, একটা চ্যানেলের লোগোর উপরে আমরা একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে ইউর চ্যানেল নামে যে একটা অপশন আছে এখানে আমরা একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কাস্টমাইজ চ্যানেল নামে আমরা একটা অপশন খুঁজে পাবো। তো এখানে আমরা একটা ক্লিক করে দেবো। তো কাস্টমাইজ চ্যানেল নামে অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। তো এখান থেকে নিচের দিকে যে সেটিংসের একটা আইকন আছে এখানে আমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো ফ্রেন্ডস, এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে 2 নাম্বারে দেখেন চ্যানেল নামে একটা অপশন আছে। তো এখানে আমরা প্রথমে চলে আসব। এখান থেকে আমাদের কান্ট্রি আছে, যে এই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশে থাকি সেহেতু আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। কোন দেশ থেকে ভিডিও আপলোড হবে অথবা কোন দেশের চ্যানেল এখান থেকে কিন্তু এটা কিন্তু সিলেক্ট করে দেওয়ার মানে এইগুলা। তারপর এখানে দেখেন কিওয়ার্ড নামে একটা অপশন আছে। তো এইটা কিন্তু একটা মেন একটা সাবজেক্ট এখানে। তো অনেকে হয়তো বলে যে আমার চ্যানেল, আমি নতুন চ্যানেল খুলছি কিন্তু আমার চ্যানেল সার্চ করলে আমার চ্যানেল আসে না, আমার নামটা আসে না, আমার চ্যানেলের নাম আসে না। তো এইখানে কিন্তু এই কিওয়ার্ডের কারণে কিন্তু আমাদের চ্যানেলের নাম কিন্তু আসে না। সার্চ করলে আমাদের চ্যানেলের যে নাম আছে ওই নাম দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা শো করে না এখানে এই কিওয়ার্ডের কারণে। এখানে আপনাদের যে রিলেটেড চ্যানেল আপনারা সেখানে সেরকম নামটা এখানে আপনারা লিখে দিবেন। যদি আপনাদের টেক চ্যানেল হয় তাহলে টেক চ্যানেল, অথবা এন্টারটেনমেন্ট কোনো চ্যানেল হয় এন্টারটেনমেন্ট, অথবা কুকিং চ্যানেল হলে কুকিং চ্যানেল, আপনারা যেরকম চ্যানেল সেই রকম এখানে নাম লিখে দেবেন। ধরুন আমার এটা টেক চ্যানেল, এখানে আমরা টেক চ্যানেল লিখে দেব। এখানে লিখে এরকম লিখে কিন্তু এখানে সেভ করে দেব। তারপর আসি আপনার আপলোড ডিফল্ট। এখানে অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন খুঁজে পাবো, এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে আরেকটা সেটিংস আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ক্যাটাগরি, চ্যানেলের ক্যাটাগরি। এখান থেকে কিন্তু আপনাদের চ্যানেলের ক্যাটাগরিটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে। দেখেন এই জায়গায় কিন্তু অনেক ক্যাটাগরি আছে, চ্যানেলে অনেক ক্যাটাগরি আছে। এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করে দেবেন। যেমন আমার চ্যানেলের ক্যাটাগরি আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি এটা কিন্তু সিলেক্ট করে দিলাম এখান থেকে। তারপর এখানে আরেকটা অপশন আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো আপনার যে ভিডিওটা করছেন, এই ভিডিওটা আপনার ক্রিয়েট করছেন, আপনার এই ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে মানুষ দেখবে এখান থেকে কিন্তু আপনার সেটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আপনি বাংলা অথবা ইংলিশ আপনার যেইটাই হোক আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার যে ল্যাঙ্গুয়েজের মানুষের জন্য আপনার এই ভিডিওটা ক্রিয়েট করছেন আপনি ওই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে ইংলিশ সিলেক্ট করে দিলাম। তো এখানে আরেকটা অপশন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে অ্যাডভান্স সেটিং আসার পর সাবস্ক্রাইবার কাউন্ট নামে একটা অপশন আছে। আপনার এটা কিন্তু আপনার নতুন চ্যানেল হলে এখানে কিন্তু টিক মার্ক দেওয়া আছে, এখানে কিন্তু আপনার আনটিক করে দিতে হবে। বিকজ দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার নাই।
5টা অথবা 10টা সাবস্ক্রাইবার। একটা ভিউয়ার্স যদি একজন মানুষ যদি এসে আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখে, যদি দেখে যে 5টা অথবা 10টা সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার, সে কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাইবে না, যে এই চ্যানেলে তো সাবস্ক্রাইবার নাই, এই চ্যানেলটা আমি কিসের জন্য সাবস্ক্রাইব করবো। তো এখান থেকে যদি আপনি এই টিক চিহ্নটা যদি আপনি উঠাই দেন, তাহলে কিন্তু কেউ কিন্তু আপনার ওই সাবস্ক্রাইবার কিন্তু দেখতে পাবে না যে আপনার চ্যানেলে কতজন সাবস্ক্রাইব আছে, এটা কিন্তু সে দেখতে পাবে না। সেজন্য আপনি যদি এইটা উঠায় রাখেন, তাহলে কিন্তু আপনি ভিডিও মানে আপনার চ্যানেলে যত সাবস্ক্রাইবার থাকুক না, কিন্তু কেউ দেখতে পাবে না যে এই চ্যানেলে সাবস্ক্রাইবার আছে অথবা নাই। আর এখানে আরেকটা অপশন আছে, এখান থেকে আপনি কি রিলেটেড ভিডিও, যদি বড় 18+ ভিডিও হয়, বড় মানুষদের জন্য ভিডিও হয়, তাহলে আপনি নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিড এটা দিতে পারেন। অথবা যদি আপনার চ্যানেলটা বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য হয়, তাহলে কিন্তু এটা ইয়েস সেট দিস চ্যানেল ইজ মেড ফর কিড, এরকম কিন্তু এটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। তো এভাবে কিন্তু আপনার এই অপশনগুলো এখান থেকে আপনার সিলেক্ট করে দিতে হবে। আর এখানে আরেকটা অপশন আছে, আপনার যে ফোন ভেরিফাই আছে, ওই ফোন ভেরিফাই চ্যানেল ভেরিফাইয়ের একটা অপশন আছে। তো এটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে একটা চ্যানেল ভেরিফাই করতে হয়। আপনারা চাইলে সেখান থেকে, আপনারা যদি না জানেন তাহলে হয়তো এটা দেখে নিতে পারেন। তো আপনার চ্যানেলটাও কিন্তু ভেরিফাই করা না থাকলে কিন্তু ভেরিফাইড করে নিতে হবে, কারণ আপনার চ্যানেলে ভেরিফাইড না করলে কিন্তু আপনি 15 মিনিটের অধিক কোনো ভিডিও কিন্তু আপনি আপনার চ্যানেল দিয়ে আপলোড করতে পারবেন না। তারপর হয়তো আপনি আপনার চ্যানেলে লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনার ভিডিওর থাম্বনেল, কাস্টম কোনো থাম্বনেল কিন্তু আপনি সেট করতে পারবেন না যতক্ষণ না কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে ভেরিফাই করে না নেন। সেজন্য আপনি এখান থেকে আপনার চ্যানেলটা ভেরিফাই করে নেবেন, ভেরিফাই করে নিয়ে এখান থেকে সেভ করে দিবেন। তারপর আরও কিছু অপশন আছে, যেগুলো আপনার চ্যানেলের লোগো, তারপর ব্যানার, এগুলো কিন্তু আপনার চ্যানেলে কিন্তু আপনি লাগিয়ে রাখতে হবে, না হলে কিন্তু আপনার চ্যানেলটা প্রফেশনাল কোনো চ্যানেল এটা কিন্তু বোঝা যাবে না। তো এরকম এই সমস্ত সেটিংগুলো যদি আপনার অন করা থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা প্রফেশনাল একটা লুক থাকবে, এবং আপনার চ্যানেলের সব ক্যাটাগরি সব কিছু ঠিক থাকলে কিন্তু আপনি নিয়মিত ভিডিও আপলোড করলে ইনশাল্লাহ আপনার একটা ভিডিও কিন্তু ভাইরাল হবে, এমনকি আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো করা শুরু করবে, আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা যে কী কী সেটিংস আপনার জন্য, আপনার চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য। তো দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।